বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব, রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা হাসান জামিল কাসেমি সাহেব। এরপর আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আল্লামা হাসান জামিল কাসেমি সাহেব। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله
صدق الله العلي العظيم দারুল উলুম শৈলান ও ইউনুসিয়া এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন জানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না। আলেমরা বুঝায় একটা, বুঝার একটা। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, একেবারেই ছোট, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে নাম ধরে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। আরেকটা ডেকেছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক তফাৎ, পার্থক্য। বলে কি পার্থক্য? আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমাদের সন্তানদেরকেও আমরা দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, এ আব্দুল্লাহ, কথার কথা। সন্তান তখন বুঝে নেয় যে বাবা রেগে আছেন, সম্ভবত ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ যখন নাম ধরে ডাকেন অমানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে মালিক মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত
لغد واتقوا الله দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। এক হচ্ছে ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলবো না, আমার আলোচনার অংশ আমি নির্ধারণ করতেছি। দ্বিতীয় হুকুমটা আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। বলে আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না অন্য কোনো মাকসাদ আছে? কিছু নাই। দেখছি আইরে জালেম আয়োজকেরা বড় জালেম। আর আপনারাও তো বোকা, খাওয়ান সারা মাহফিল জমে। ডেকচির নাড়াড়াই না থাকলে মাহফিল জমে নাকি? আসর জমে নাকি? মাহফিল না বলেন, আসর জমে। খালি মুখে বয়ান শোনা মজা লাগে না। একটু খাওয়া তবারক জিলাপি না থাকলে এই মজলিস কিসের মজলিস? এটা আন্দাজ। যেখানে ডেকচি গরু জবে হয় ওখানে যাবে। শুকনা মুখে ওয়াজ আর কত জীবন শুনবেন আপনারা? হ্যাঁ, ওইখানে গেলে ওয়াজও শুনবেন, আবার খেলাম মারা একটু গানও শোনা, মসজিদ তোলে কথা বলে না। খেলাম মারা আসে, গান শোনায়, খাওয়ানো পাওয়া যায়, ওয়াজও শোনা যায়, মজাই মজা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এখানে আসছি আখিরাতের ফিকিরে, না? হ্যাঁ, না অন্য কোনো মাকসাদ আছে? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকিরটা যেমন হওয়া দরকার, যতটুকু দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, না ঘাপলা আছে, ঘাটতি আছে, কেমনে বুঝব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানিয়েছে, যে তুমি তোমার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখো, তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে। কার কথা? কথা বলেন। আপনারা আমার সাথে কথা বলবেন না চুপচাপ থাকবেন? আগে সিদ্ধান্ত দেন। কথা বলবেন? আজকে আপনাদের খবর আছে, কইরে বলবেন পিছন করি খবর। আজকে যুদ্ধ নাম আপনার এখানে খেলা হবে, বললাম খেলা হবে, শিখালাইছে রে। আমরা যদি নামি এখনো পারবি না। আরে ওই অন্য মারামারি না, খেলা তুই পারবি না। ওই আমার দোস্ত আছে মাহবুব নাই, এখন আমি নাম্বার 1 খেলা পারবি না, আমার লোক খেলাও পারবি না। আমরা ঢাকার পোলা পাই, সব মাঠের মাঝখানে বড় হয়েছি। আবাহনী মাঠ, কলাবাগান মাঠ, ধানমন্ডি মাঠ, আর যত আছে সব মাঝখানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা খেলি না, কারণ আমাদের সাথে খেলার মতো উপযুক্ত লোক নাই। আমাদের বাহিনী ল্যাংরা মশার লোকই পারো না তোমরা, কি খেলবা? ল্যাংরা মশার লোকে যদি জিততা তাইলে চিন্তা ভাবনা করতাম 2 পাওয়ালা মশারে পাঠানো যায় কিনা। মশার পাতারিতে বাড়িতে পারলাম না। মালিক বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। ঈমান কে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, মিললে ঠিক আছে, না মিললে ভেজাল আছে। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা?
উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেছেন, একদম ক্লিয়ার করে মালিক বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াত আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তাহলে আল্লাহ আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার উপরেও রাজি, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি। এই জন্য আমলকে কাদের সাথে মিলিয়ে দেখতে হবে ভাই? আমাদের কোন কোন অঞ্চলে আজানের আগে দিয়ে দুরূদ শরীফ পড়ে, তাই না? এখন আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, আমি ফতোয়া দিয়ে গ্যাঞ্জাম লাগাবো। তবে একজন আলিম হিসাবে আপনার কাছে অনুরোধ, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে করেন, না মিলে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফাইয়া, এটা আপনার ব্যাপার, আমি ফতোয়া দিয়ে গ্যাঞ্জাম লাগাইতে রাজি না। তবে আলেম হিসাবে আপনার পায়ে হাতটা রেখে এতটুকু অনুরোধ করতে পারি, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে যায় করেন, জিলাপি একটা আমারও দেন, আর যদি না মিলে তো ছেড়ে দেন, টাকা খরচ করার দরকার কি? আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে। হ্যাঁ, আমাদের আমল সাহাবীদের সাথে হুবহু মিলবে না, হুবহু মিলবে না। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, এক লাইন শোনাইতেছি, তোরা আবার দলিল বানাইস না যে হুজুরও গজল গায় ওয়াজে বয়া। আমি আবার এগুলোর বিরুদ্ধে বলি যে ওয়াজে বয়া গজল গাওয়া মানে টাইম পাস করা, আর পাবলিকও পাগল। এই গলা একটা সুবহানাল্লাহ, মক্কা মদিনা ফেল, এত সুন্দর আজান বক্তার, তুই আজান শুনবি তো বক্তা আনছস কেন? একজন ভালো মুয়াজ্জিন দাওয়াত দে গাদা, মাথায় যে কি বুদ্ধি আল্লাহ দিছে। তা আমি এক লাইন শুধু শোনাইতেছি ব্যাপারটা বোঝানোর জন্য। ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ। আর কেন? তো আমাদের ওস্তাদরা আমাদেরকে আটকাইতেন, হ্যাঁ এটা কেমন গজল? জন্ম যদি হতো আমাদের রাসূল পাকের কালে, কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো? এটা তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো বুঝো? এবাদত বাদ দিও না, আল্লাহরে পরামর্শ দেওয়া শুরু করছো যে আমার জন্ম রসুলের যুগে হইলে ভালো হতো। দাদা, রসুলের যুগে জন্ম হইলি যে তুমি সাহাবী হইতে আর কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা। যেই যুগে তোমার পাঠানো দরকার আল্লাহ তোমাকে ওই যুগেই পাঠাইছে। তবে একটা খুশির খবর আছে, শুনবেন আপনারা। এই তুই যে বাতাস দিতেছস, এই যে ভিডিও করতেছে বেটারা, পরে ওই বেটারা দেখলো, দেখো কলিজা আগুন লাগলো, যে এরা কি শান, এরা ওয়াজও করে আবার পিছন দিয়ে একজনে বাতাসও দেয়। বলছে তো একজন বড় মানুষ, হুজুর করে বাতাসও দেয়, কাইসের একজন ওয়াজ করে একজন বাতাস দেয়, এটাও চলে। কই যেত না আম করে কেন বাতাস দেন আপনারা? এটাও হ্যাঁ চলে। হায় খোদা, 2 মাস আগে 3 মাস আগে টমেটো খাইছেন কত টাকা কেজি বলেন?
এ বুঝা বলেন, আপনারা এক দুইজন বলতেছেন, বাকিরা বলেন না, বাজার টাজার করেন না। বেডিরা তো এমনি এই হুদাই খেপে আপনার লোকে। ও আচ্ছা আচ্ছা, এই এক জবাব পাইলাম। আরেক জায়গায় এক জবাব পাইছি কি জানেন? হুজুর চুপচাপ সব কারণ বেশি বেডিরা বাজার করে। 100 টাকা যে খাইছেন টমেটো, এটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল, ভেজালটা খাইছেন 100 টাকা। এখন কত কেজি? মাত্র। আচ্ছা, এই যে 10 টাকার টমেটো, এটা ভেজাল না ফ্রেশ? ফ্রেশটা খান 10 টাকা, আর ভেজালটা খাইছেন এই নি কারবার। এটা ঠিক হইল না উল্টা? উল্টা। এই উল্টা কাম কেন হইলো বলে? সিজন আর আনসিজন। কি সিজন আর, আরে বুঝা বুঝা বলেন, আমরা খুশির খবর এখানে। সিজন আর আনসিজন। দুনিয়ার নিয়ম হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় একুরেট, ওইটাই আসল দাম, কম না। কিন্তু আনসিজনে, অফ সিজনে, সিজন ছাড়া জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটা বুঝছেন তো? এটাই আমাদের, ওই যে পাগলের সুখ মনে মনে, আমাদের সুখ মনে মনে, এইটা আমাদের দিলের সান্ত্বনা। একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা চালাবেন, তো আল্লাহকে একা একা খুব ধরবেন শক্ত করে। আল্লাহ, আমারে তো তুমি ইবাদতের সিজনে পাঠাও নাই, নবী যুগে পাঠাও নাই, খাইরুল করুন শ্রেষ্ঠ যুগে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে, আন সিজনে, ফাসাদের জমানায়, ফিতনার জমানায়। তা আল্লাহ, আমি তো জানি এটা তো কি হয়েছে, এটা কর। বলবেন আল্লাহ, আনসিজনে জিনিস একটু ভেজাল থাকে, আপনি জানেন। আমার আমলও একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেট কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। এই তুই বাতাস দে, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়, এখানে আওয়াজ যা, গরমে মরে যাবো, যা করে আজকে খেলা হবে তো ইনশাল্লাহ। আপনারা ভাইবেন না আমি এটা বানায় বানায় বলতেছি, হাদিসে ইঙ্গিত আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন, আমি দেখি আলেমের কি অবস্থা, তাহলে বোঝা যাবে আলেম কেমন আছে। এটা দিয়ে টেস্ট করি, টেস্ট। বলেন, ফালাহু আজরু, বেশি নাই। হ্যাঁ, তাইলে তার কি বলবো? আমি ডাইরেক্ট বলতে পারতাম, কিন্তু বললে আপনাদের ধারণা থাকতো যে হুজুর কি গরমের মধ্যে দেরি করে আয়া হাদিসটা ভুল পড়লো কিনা। না, হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া এবং বড় বড় মুহাদ্দিসরা বলেছেন, মিআ সহ হাদিসটা দুর্বল, মিআ ছাড়াই হাদিসটা পুরা ঠিক আছে। তো এই জন্য হাদিসটা এবার শুদ্ধ করে আমি আবার পড়ি। প্রথমেই যদি পড়তাম তো ভিতরে ভিতরে ধারণা লাগতো যে ভুল পড়লাম কিনা হাদিসটা। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, ফিতনার জামানায়, ফাসাদের জমানায়, আনসিজনে, অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, নবী বলেন আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দেন। সুন্নতের, বলেন না সুন্নতের, আরে বলেন সুন্নতের, বলে রেট বাড়ায়া কি দেন? নবী বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় শাহাদাতের, বলেন তো শাহাদাতের, হ্যাঁ এটা জানতে চাইতেছি, শাহাদাতের মর্যাদা দেন, এই কথাটা ভুল। ফালাহু আজরু, আজরু মানে মর্যাদা না, আজরু মানে সওয়াব। আল্লাহ তাকে শাহাদাতের সওয়াব দেন। মর্যাদা আলাদা জিনিস। একজন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, তার মর্যাদার আপনি একটা সুন্নত আঁকড়ে ধরবেন, আপনার মর্যাদা কি করে এক হয়? বেতন একটা পাইতে পারেন, প্রধানমন্ত্রী 1 লাখ বেতন পায়, প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বেতন পায় বহু মানুষ আছে, এটা হলো সওয়াব বেশি তার, কিন্তু মর্যাদা প্রধানমন্ত্রীর
খালি 1 লাখ বেতন পায় না, ওনারা আরো অনেক সুযোগ সুবিধা আছে। ঠিক শহীদের মর্যাদা যদি পায় তাইলে এটা ভুল, শহীদের সওয়াব পাবে। শহীদের মর্যাদা তার আরো অনেক সুযোগ সুবিধা আছে যেটা এই সুন্নতওয়ালা পাবে না, সওয়াবটা পাওয়া যাবে। ভুল ব্যাখ্যা করেন না। অনেকে মনে মনে খুশি যায় তাহলে তার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, সুন্নত আদায় করে যদি শাহাদাতের মর্যাদা পাওয়া যায় তার কেউ জিহাদের ময়দানে যাবে না। শাহাদাতের মর্যাদা একটা আলাদা জিনিস, সওয়াব পাবে। যাই হোক, এটা ভিন্ন কথা। কিন্তু বলেন এবার নবী কি বললেন যে শেষ জামানায় সুন্নত আঁকড়ে ধরলে আমলের রেট বেড়ে যায়। এই হাদিস প্রমাণ করে, কারণ সুন্নতের জায়গায় আল্লাহ সওয়াব দিচ্ছেন, শাহাদাতের সওয়াব, তাইলে আমলের রেট বাড়লো কি বাড়লো না? এটা আমার কথা না, কার কথা? নবীর কথা। ভূমিকা কথাগুলো একটু বুঝেন, তারপরে ভেতরে ঢুকলে কথা বুঝে আসবে। সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎ কোন জায়গায়? মূল পার্থক্যটা কোথায়? দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। ওই যে আগেই তো বললাম খেলোয়াড় কম না, কিন্তু লেখাপড়াও করছি। আমার সাথীরা আছে, মাহবুব আপনাদের বাইকনা, আপনাদের নাতি হাফেজ খুরশিদ সাহেবের ছেলে, আমাদের ছোটবেলার সাথী। তো ওরা জানে আমি তো ক্লাসের নাম্বার 1। আসস ওই সাক্ষী আছে, অল স্কয়ার যে কামে লাগাই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি 1 নাম্বার। ওস্তাদদের খিদমত হাসান জামিল ফার্স্ট, সারা জীবন বড়দের খিদমত করছি। তো লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। পোলা পাই, তোমরা আবার আমাদের খেলাধুলারে দলিল বানাইও না যে হাসান জামিল খেলছে আমরা আর কি। আমার মতন পড়লে তুই ডাবল খেলিস, কোনো অসুবিধা নেই। আমরা যেই পড়া পড়ছি মাথা তো ছিল সাফ, কি পড়বো আর যা পড়ি পারি। ওস্তাদরা শেষে লাগাই দিত যে তুই ওই রিডিং এবারত মুখস্থ কর। তো দেখা গেছে এমন এমন কিতাবের এবারত এখনো মুখস্থ 30-32 বছর আগে পড়ছি। এটা ওলামায়ে কেরাম ছাড়া তো বুঝবেন না। আরবি সাফাতুল মাসাদির মুখস্থের মধ্যে লাগাই দিছে আগা থেকে গোরান নাসর মদদ করনাল খুরুদ লাগানা দুখুল দাখলনাল কউদ বিতনা তলব তরব করনা আল হারব বাকনাল হাসর কেতি করনা সাদর চুবানাল মাতর নেবরসনাল খুরুদ আমি শরানা আল্লাহ সুচুনা চলছে গাড়ি যাত্রা বাড়ি। নাহমির ফার্সি আবারত বিষয় তো মুখস্থই, কত তুই ফার্সিরা মুখস্থ করা বলা কাম কি? কাম তো নাই। তো ফার্সির নাহমির শুরু থেকে শেষ পর্যন্ত বিদার সাদাকাল্লাহু তাআলা কে মুখতাসারিত মজবুত দরাই মানা ওরা মুক্তদিবাজ হাফিজ মুফরাদাত লগাত আরিফাত ইস্তিকাক কত মুহিম্মাত তাসরিফ আসানি বা কাইফ তারবির অনুমাত অবজুর দর মারিফাত ইরাবনা সাদখান তো নেদ তাফকিল্লাহ তাআলা ওয়া মিন সলসি। এই বলেন তো আরবি সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিন কিতাব কোনটা? মাকামাতে হারিরি, ওই যে মাওলানা সাহেব জানে সবচেয়ে কঠিন ইবারত, কোরআনের চেয়েও শব্দ কঠিন ওই কিতাবের। কিন্তু আমি যদি ওই কিতাব দিয়ে তারাবি পড়াই, এক আল্লাহর বান্দাও টের পাইব না আমার এইরকম মুখস্থ, অথচ মানুষ উচ্চারণ করতে কষ্ট হয়। আমি তো পড়ছি সেই 28 বছর আগে, এখনো যদি পড়ি শুরু থেকে টান মারি তো কেউ বুঝবে না আমি কোরআন শরীফ পড়তেছি না কিতাব পড়তেছি। নামাজে দাঁড়ায় গেলে তারাবিতে على أني وإن أغمضني الفطن المتغابي ونضحني المحب المحابي لأكاد أخلص من غمر جاهل أو ذي خمر متجاهل يدع عني لهذا الودع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباري الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجمابات والجمادات. الله أكبر. আপনাকে ওই আল্লাহর পর নামে রুকু দিছেন। তা আমাদের পড়া তো ছিল ওই রকম। তো তোমরা যদি দলিল বানাও, আমার পড়ারও দলিল বানাও, খেলার দলিল বানাও না। বলবেন দলিল বানাবে, এই জন্য ভাঙলাম কথাগুলো। যাই হোক, আমরা ছোটবেলায় লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করতে। ঠিক আছে কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মৌলিক জায়গা এখানে। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, কৃষি, বকরি চড়ানো, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়?
পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ যেটা করি ওইখানেও আবার দুনিয়ার ধান্দা থাকে। বুঝে আসছে কথা? এটা হলো মৌলিক পার্থক্য। এই পার্থক্যকে যত কমাতে পারবো তো হাসরের মাঠেও সাহাবীদের তত কাছাকাছি আসতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এরে আমার বান্দা, যাই করো মডেল বানাবা সাহাবায়ে কেরামকে, আমার নবীর সঙ্গীদেরকে মডেল বানাও, নমুনা বানাও, তাইলে তুমিও কামিয়াব হয়ে যাবে, আমি তোমার উপরও রাজি হয়ে যাব। চলেন সাহাবীদের আখিরাতের ফিকির কেমন ছিল একটু দেখে আসি, যেহেতু আল্লাহ নমুনা বানাইছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। উনি বিধবা অসহায়দের নাম লিস্ট করে রাখতেন। কেন? কেউ যদি স্বেচ্ছায় খিদমত করতে চায় ওই লিস্টের নাম ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এই সমাজের একটা কুৎসিত চেহারা হচ্ছে, এই সমাজের কোন কোন পোড়া কপাল অন্য বুড়ি বিধবার খিদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খিদমত করবে। একদিন হযরত ওমর আসছে রাদিয়াল্লাহু আনহু, বুড়ির খিদমত করবেন এই নিয়তে। নাম খুঁজে খুঁজে কোন নাম পান না, সব বুক। একটা নাম আনমার্ক, এখনো কেউ বুকিং দেয় নাই। হযরত ওমর খালি মনে করে ওই নামের ঠিকানা নিয়ে পরদিন সকালে চলে গেছেন বুড়ির বাড়িতে, বুড়ির কাজ করতে। কখন গেছেন হযরত ওমর? বলেন না। জিজ্ঞেস করতেছি কেন? জরুরি কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ভোরে ভোরে, সকালে সকালে। কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হয় না। কেন? কারণ সকালে আল্লাহ রিজিক বন্টন করেন। আপনি ফজরের সময় ঘুমায়া বিকালে গেছেন হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন। বলে কি জন্য? দোকানে বেচা কিনা নাই। গাদা, বেচা কিনা গোটা দোকান তাবিজ দিয়া সাজাইলেও হবে না সকালে ঘুমাইয়া, কারণ আল্লাহ রিজিক তো দেন সকালে, তুমি তখন থাকো ঘুমাইয়া। আমরা ভাবি তাবিজ দিয়ে সব কাম সেরে ফেলাম। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? ফজরের আগে। একটা সুন্দর জবাব, ফজরের আগে।
টাইম টাইম নাই নির্দিষ্ট, এক একজন এক একটা বলবেন আর কি, বুঝছি। তবে আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন। ডিজিটাল ব্যাখ্যা হইল এই যুগের পোলাপাইন যখন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদ নামাজ। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো ওই বেটারা। যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়া যখন দেখে লোকগুলা ঘুমাইছেনি, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়ে শুয়ে দিছে। তোরা আবার হাসস, দেহায়া শরম লাগে না? গজব তো এই জন্যই আসে। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নেই, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। এই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, দেখি কে আপনি আসে। যেই না কাছে আসছে দাঁড়ায় গেছে, আই মানেন তার কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! রাতও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, আমার সামনে যদি হঠাৎ কেউ দাঁড়ায় বলতো এই কে আপনি, আমার তো সাথে সাথে কাপড় চোপড় নষ্ট করে বেলাইতাম। মুজাহিদ। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। মিজাজটা গেছে আরো খারাপ হইয়া। ওমর আবু বকরকে খুব মহব্বত করতেন, এমনি লেগে থাকতেন। এই লাগা মানে আবার গুতাগুতি খুসাখুসি, ক্ষমতার লাগালাগি না, কার চেয়ে কে বেশি আমল করতে পারে ওই লাগালাগি। এমনি খুব মহব্বত করতেন। ধরছেন, এই আবু বকর পায়ে জুতা নেই কে? জুতা কই আপনার? কাঁটা আছে, পাথরের টুকরা আছে। আরে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো। সিল মারো ভাই, সিল মারো, অমুকে মারো, তমুকে মারো, আর ঠকতে থাকো, ঠকতে থাকো। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপ্রধান জবাব দিচ্ছে, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। অথচ কোন দুনিয়ায় বসবাস করি, ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নাই। ঠিক নিচের দিকে তাকায় কও, ঠিক আরো নিরাপত্তা নাই। কত মানুষ মুখের দিকে তাকায় থাকবো, ক্যাডারে ঠিক করলেও মোল্লায় যায় লোক তোরে সাইজ করো। তোর কি সমস্যা? তোর কোন জায়গায় নিরাপত্তা সমস্যা হয়েছে? তুই যে হুমকি দিতেছ এটাই তো বড় সমস্যা, এটাও তো বুঝোস না। আবু বকর আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, ঘুমাবেন, তা না আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা মরে গেছি? বন্ধুরা, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, ওই জবাবটাই আমার বয়ান, ওইটুকু কথাই আমার বয়ান। কিন্তু জবাবটা এখনই আমি আপনাদেরকে শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। শৈলেন বাজারে এক পাগলা ঘুরতেছে, আপনারে দেখাই ভিক্ষুক। ভিক্ষুক আপনারে বলে কি, হয় কালকা একটু দেখা করিস, তোরে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করবে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব, এমনকি বেঞ্জি সাহেব, যদি আপনাকে বলেন এমপি সাহেব এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, কালকে দেখা করে খুশি করে দিব। এখন এমন কেন, আগে এমন কেন? বলে ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথার ওজন বেড়ে গেছে। আবু বকর কত বড় মানুষ! একদিন আম্মা জান
মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার বাবা আবু বকরই তো হবে। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, দুনিয়ার সব মেয়েদের স্বভাব এইটাই, স্বামীর মুখ দিয়া বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। ঠিক নেই কথা? একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না, ঠিকও কয় না, ডরে। ঘরে গেলে ধরবে, নিচের দিকে তাকায় একাও ঠিক না বেঠিক। এখন দাঁড়িয়েছে এই বিপদে খালি হাসান জামিল একা না আরো লোকজন আছে? আরো আছে। তো এবার বলেন ঠিক না বেঠিক? খুব খুশি লাগতেছে তাই না? হুজুরে দিয়া সাইজ করতেছি, আমরা তো পারি না। বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই। কেমনে? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার দরকার। অসভ্য তুমি আর আমি যখন এই বউ আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, আমার তখন কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। অসভ্য তো আমি, সে তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো আশা নিয়ে বসে আছেন, জানি তো একজন কে, আমার বাবা। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে কে? এখন আম্মা জানের অবস্থা কি? একে তো নিজের বাপের নাম বলে নাই, এটা এক কষ্ট। আবার নবী বলছেন কার নাম? সতীনের বাপের নাম। বাপরে বাপ! মেয়েরা সব সহ্য করতে পারে, এই জায়গায় বড় সমস্যা। এটা বদনাম না, এটা প্রশংসা। সে তার স্বামীর ভালোবাসায় কাউকে ভাগ দিতে চায় না। এটা তো দুর্নামের কিছু না, এটা ভালো। যত বেশি স্বামী ভক্ত হবে তত বেশি সতীনকে দুশ্মন মনে করবে, এটাই স্বাভাবিক। আম্মা জানে তো লাগছে খুব, কিরে তাহলে আমার বাবার এত কিছু কথা টথা শুনি। তা আল্লাহর নবী দেখছেন যে আম্মা জানের তো চেহারা একদম মলিন হয়ে গেছে, বুঝছেন যে ভিতরে গন্ডগোল চলতেছে। আয় তোর মন খারাপ কেন? মন তো ভিতরে আপনি বুঝলেন কেমনে? কই চেহারা দেখলেই বোঝা যায় ভিতরে গন্ডগোল। আরে ঠিক কথা। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে না তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর নবী আম্মা জানের চেহারা দেখে বুঝে গেছে যে আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। তা আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আয়েশা, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত বড় মানুষ। এই কয়টা বলতে চলবে? কয়টা বলতো? সম্ভব কয়টা বাজে? 12টা বাজে। 12টা 12টা বাজে গেছে। হ্যাঁ আল্লাহ, কোন সময় গেল? কয় 2টা। মানুষটি আপনি এক পীর সাহেব ওয়াজ করছে, রাখেন রাখেন, এক পীর সাহেব ওয়াজ করছে যে এলাকায় বুজুর্গের কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও রহমত কিছু পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেখে বাইরে চিল্লে চিল্লে হইতেছে। মুরিদরে পাঠাইছে, দেখতো কোন কথা বললাম, কোন বিপদে বললাম। মুরিদে দৌড়ে যায়, যা শুনছে শুই না দৌড়ে আসছে, হুজুর তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। কি সমস্যা? বলে ওয়াজ করছেন যে এলাকায় বুজুর্গের কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও রহমত পায়। এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, একটা কাম কর, হুজুরের মাইরা কবর দেয়। হুজুর মইরা যাক, আমগো রহমত দরকার। আমি মইরা যাই, 2টা পর্যন্ত বয়ান, আমারে লাশ বানাইবা তুমি, এই চিন্তা করছো না? ও দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, একটু খেয়াল করে শোনাই। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন, দোস্ত
আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো আবু বকর বলে, দোস্ত কি লেনদেন করবে? তো ওমর বলে, আবু বকর, আমার সারা জিন্দগির যত আমল আমি করছি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই, সব আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে। না রে, এনে কোনো গাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না, কথা কর। আবু বকরদের ওয়ারিসরা, এই যে বইয়ের হচ্ছে মৌলবীরা, দুনিয়ার বহু পাবলিক আছে ভাবে যে মৌলবীরা দুনিয়ার কিচ্ছু জানে না, এটা ব্যাকল, এগুলো দুনিয়ার খোঁজ খবর নাই, এরা মসজিদ মাদ্রাসা লয়ে আছে, দুনিয়ার ব্যাপারে কিচ্ছু জানে না। দোস্ত, কথাটা শুনতে আপনাদের কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এটাই চরম বাস্তবতা। যাকে আল্লাহ কোরআনের ইলম দিয়েছে, হাদিসের ইলম দিয়েছে, বোকা সে না, বোকা তো আপনি আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছে। আসমানি ইলম যার আছে সে বোকা না, সে সরল সোজা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? সাদা সিধা মানুষ, দেখলে মনে হয় দুনিয়ার কিছু বুঝে না। তো হুজুর মাহফিলের শেষে এক এলাকায় বসছেন, খাবেন হোটেলে। তো খাওয়া শেষে প্লেট ট্রে সুন্নত তরিকায় চেটে চেটে খাচ্ছেন। লাস্টে একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটারে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে গোসলকানি শুরু হয়। এটা শুধু শৈলান নাই, কথা বলে না, শৈলান আছে, আল্লাহ মাফ করুক, নাই কম, আমি জানি। ওই বেটা ওই ক্যাটাগরির, হুজুর দেখতে পারে না। যেই দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, আর মনে মনে চিন্তা করতেছে এই সুযোগটারে কাজে লাগানো যায়, হুজুরে যাই একটু সাইজ করে আয়। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। করেন। ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, বদমাইশে কয়, কি হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়? চিনি কারবার। হুজুর যে হাড্ডি খাইতেছে, কি কয় আপনাকে এলাকায় কুত্তায় কি খায়? এমন করছে এই প্রশ্ন করলে হুজুরের চোখের পানি নাকের পানি পড়তে পড়তে কানতে কানতে হুজুর মনে বেহুশ হয়ে যাবে। দেয় তো বুঝে নাই, ভীমরুলের বাসা দিছে। যেই জিজ্ঞেস করছে হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর আস্তে করে কয়, আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন কার কান্দা, কে কান্দে? ছায়ের কাপড়ে সোজা, ওই মৌলবী কি হয় না রে? আমাদের কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আরে কত বড় মানুষ, দারুল দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সিপাহ সালার। দেওবন্দ মাদ্রাসার পাশে ছোট্ট একটা মসজিদ, ছাত্তা মসজিদ, হযরত ওখানে থাকতেন। ইংরেজরা টের পায়া সিদ্ধান্ত নিল গ্রেফতার করবে। ছাত্তা মসজিদকে চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরেই আছে, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। ইংরেজরা ভিতরে ঢুকছে। এখন কাসেম নানতুবি তো নামে চিনি, ব্যক্তি চিনে না। ওই যে ক্লিক ক্লিক আসিল না, ফেসবুক আসিল না, আল্লাহ বাঁচাই দিছে, খাইছিল ধরা। তো যায়া কাসেম নানতুবিকে দেখা এগো পছন্দ হয় না। এরা মনে করছে মসজিদের খাদেম, মানে এগো মাথায় আছে, এত বড় নেতা, পেটটা তো কম পক্ষে আমাকে দেওয়ান বাকি হুজুরের মতো হওয়া দরকার, এগো ধারণা ছিল। তো যায়া কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হয়? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবি কি? কাসেম নানতুবি কাহা হয়? এখন কাসেম নানতুবি যদি বলেন मैं हूं, তো ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আল্লাহ কাসেম নানতুবির দিছিলেন মাথা একটা, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে তুলনাহীন। এক হিন্দু পণ্ডিতের লাগে মোনাজারা, বহসে বসার আগে খাইতে বসছেন।
তো হাদিসের কথা, মুমিন কম খায়, কাফেররা বেশি খায়। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন খায় এক আঁতে, কাফেররা খায় 7 আঁতে, মানে লগে শয়তানও খায়। তো কাসেম নানতুবি অল্প খাইছে, ইংরেজ ও হিন্দু তো অনেকটি খাইছে। খায়াই হিন্দু দেখছে কাসেম নানতুবি অল্প একটু খাইছে, তো চিন্তা করছে শুরুতেই মোল্লারে ধাক্কা একটা দিই, টকশিতে জেতার জন্য এগুলা কৌশল, ধাক্কা মারলেই দুর্বল করতে পারলেই কথায় হারাইয়া দেয়। তো হিন্দু বলে কি, ও মোল্লা মৌলভী সাহেব, খানায় তো আপনি আমার সাথে হাইরা গেলেন, বহসার মোনাজারায় কেমনি জিতবেন, খানাই তো হাইরা গেলেন। কাসেম নানতুবির আলা দিছে মাথা, আস্তে করে জবাব দেয়, ও ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না, তুমি যাইয়া মহিষের সাথে করো। কি জবাব! ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে, কাসেম নানতুবি কাহা হয়, কাসেম নানতুবি মোল্লা ব্যাককল হয় না রে, কাসেম নানতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সইরা এই জায়গায় আসছে, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না। এখন কাসেম নানতুবি এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ क्या बात, ও কাসেম নানতুবি, আচ্ছা ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরাই জায়গায় আইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাই গেছে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না, বোকা ছিলেন না, সরল সোজা। সূরা লাহাব যখন নাজিল হয়, আবু বকরের একটা শোক বসাইছে জনমারে। সূরা লাহাব যখন নাজিল হয়, এর মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া কইছে, তোরও সাইজ করুন, তুই আয় কবরে, আয় জাহান্নামে, আল্লাহ হুমকি দিস। বেড়ি এই কথা শুই না, মেজাজ এমনি আগের থেকে 440, পাথর একটা লইছে নবীরে মারব। মসজিদে হারামের ভিতরে ঢুকছে, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আবু বকর দেখছে উম্মে জামিল যে আসতেছে, হাতে পাথর। আবু বকর নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, মতি গতি ভালো মনে হচ্ছে না। নবী বলেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না, দেখবি না। কেন? ওই যে আল্লাহ আগে জানায় রাখছেন, সূরা বনী ইসরাঈল আয়াত 45, মালিক বলেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর লইয়া এরকম খোঁজে, খালি কিরে কই গেল, দেয় না তো। আবু বকর তো দেখে বুঝছে, তুমি তো খুঁজে পাও না, পর্দা লেগে গেছে। উম্মে জামিল আবু বকররে ধরছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি তখন যা বলছে এখনকার শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, আয় মোল্লা। তো নবী কই? এখন আবু বকর বলছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা হয়। আর যদি বলেন নবী এই যে, তো উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেয় না, লেই যে বল কই যে, লাগবো আবু বকর লাগে গন্ডগোল, তুই আমার লগে মিথ্যা কস, দিবা আবু বকরের মাই। সাইয়েদনা আবু বকর কি চালাক, আল্লাহু আকবার। যেই উম্মে জামিল জিজ্ঞেস করছে তোর নবী কই, আবু বকর আস্তে করে কয়, খুঁজে দেখো। কি কয়? খুঁজে দেখো। আচ্ছা করেন সত্য না মিথ্যা? এটা কোনটাই না, নির্দেশের মধ্যে সত্য মিথ্যা থাকে না। খুঁজে দেখো, এখানে কি আর সত্য আর কি আর মিথ্যা, বাপটা এমন লইছে আমি জানি না, তুই খুঁজে দেখ। উম্মে জামিল কত খুঁজা টুজা আবু বকরের হুমকি টুমকি দিয়া গেছে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন